আজকে সকালবেলা গেছিলাম আমার ফুফু বাড়িতে। ফুফু বাড়ি যাইয়ে দেখি যে আমার ফুফাতো বোনে মেয়োনিজ তারপরে সস বানানোর জন্য প্রস্তুতি নিতেছে। আমার ফুফাতো বোন আবার অনেক মজা করে মেয়োনিজ তারপরে সস বানাইতে পারে। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার ফুফাতো বোন কিভাবে মাটির চুলে একদম পারফেক্ট টমেটো সস বানায়। তো এখানে প্রায় 1.5 কেজির মতো নিয়েছি টমেটো। তারপরে টমেটো গুলারে ভালোভাবে ধুয়ে এরপরে টুকরো টুকরো করে কাটতে নিয়েছি। টমেটো কাটার পরে এরপরে টমেটোর ভিতরে প্রথমে দিয়ে দিলাম একটা বোম্বাই মরিচ, তারপরে 2টা শুকনা মরিচ, এরপরে দিয়ে দিলাম রসুনের কোয়া, তার সাথে দিয়ে দিলাম আদা কুচি, তার সাথে আরো দিয়ে দিলাম দারচিনি। সবকিছু দেওয়াই শেষ। তারপরে অল্প পরিমাণে দিয়ে দিছি পানি। পানি দেওয়ার পরে চুলায় বসিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ডেকে দিছি যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। টমেটো সেদ্ধ দিয়ে এরপরে আসলাম মেয়োনিজ বানানোর জন্য। মেয়োনিজ বানানোর জন্য এখানে নিয়েছি 4টা ডিম। ডিমগুলোরে আগে থেকে সেদ্ধ করে রাখছিলাম। মেয়োনিজ বানানোর জন্য যা যা কিছু লাগবে সবকিছুই আমরা এখানে নিয়েছি। এখানে 3 চামচের মতো নিয়েছি গুঁড়া দুধ, তারপরে 4 কোয়ার মতো নিয়েছি রসুন, তার সাথে আরো নিয়েছি গোলমরিচের গুঁড়ি, এরপরে নিয়েছি পরিমাণ মতো চিনি, তারপরে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি লবণ। রোজা শুরু হলে আমাদের মেয়োনিজ তারপরে এরকম সস বানান লাগবে। আমাদের প্রত্যেক ইফতারে আমাদের সস তারপরে মেয়োনিজ লাগবে, কারণ পেঁয়াজু টেজু খাওয়ার জন্য। আজকে আমরা দুইজনে একসাথে বানাইতেছি, তারপরে দুইজনে ভাগ করে নিব। মেয়োনিজ বানানোর জন্য সবকিছু দিয়ে দিছি ব্লেন্ডারের ভিতরে। এরপরে 1 কাপ পরিমাণ মতো দিয়ে দিছি ভিনেগার। ভিনেগার দেওয়ার পরে অল্প পরিমাণে দিয়ে দিছি রান্না করার তেল, তারপরে দিয়ে দিছি অল্প পরিমাণে পানি। তো এই তো আমাদের হয়ে গেল মেয়োনিজ। মেয়োনিজের কালারটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। মেয়োনিজ বানানোর পরে এরপরে বয়ম ভরে ফ্রিজে রেখে দিব যাতে অনেকদিন ধরে খেতে পারি। মেয়োনিজ বানানো শেষ। তারপরে আসলাম টমেটো সস বানানোর জন্য। টমেটো সিদ্ধ হবার পরে ঠান্ডা করে নিছি, তারপরে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিছি। টমেটোর পিউরি আমি অনেক সুন্দরভাবে ছাঁকনি দিয়ে সেকে নিছি। এখন সস বানানোর পালা। সস বানানোর জন্য প্রথমে চুলার উপরে দিয়ে দিছি একটা প্যান, তারপরে দিয়ে দিছি টমেটোর পিউরি, তারপরে টমেটো পিউরির ভিতরে দিয়ে দিছি স্বাদ মতো চিনি, এরপরে একটা বাটিতে দিয়ে দিছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের ভিতরে দিয়ে দিছি 2 কাপ পরিমাণ মতো ভিনেগার, তারপরে একটা চামিচের সাহায্যে মিক্স করে নিছি। মিক্স করার পরে টমেটোর পিউরির ভিতরে দিয়ে দিছি, কিছু দিয়ে লাড়িয়ে চাড়িয়ে নিছি। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই। এইভাবে টমেটো সস বানিয়ে 2-3 মাস ফ্রিজে রেখে খেতে পারবেন। তো এই তো আমাদের হয়ে গেল টমেটো সস। এখন উঠাইয়া ফেলবো।